স্টারল্যান্ডিয়ার মন্ত্রমুগ্ধ রাজ্যে, যেখানে রাতের আকাশ অগণিত তারায় চলমল করে, লুনা নামে এক তরুণ এবং কৌতূহলী মেয়ে বাস কর। লুনার একটি বিশেষ উপহার ছিল, তিনি তারকাদের সাথে কথা বলতে পারতেন। প্রতি রাতে তিনি তার জানালার পাশে বসে তাদের মিটমিট করে গল্প এবং গান শুনতেন। এক রাতে লুনা আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায় সে অস্বাভাবিক কিছু লক্ষ্য কর। টুইঙ্কল নামের একটি তারা, আকাশের অন্যতম উজ্জ্বল তারা এবং লুনার সেরা তারকা বন্ধু নিখোঁজ ছিল। লুনা জানত কিছু একটা ভুল হয়েছে। তিনি মনে মনে এটা অনুভব করতে পারেন। টুইঙ্কলকে খুঁজে পাওয়ার জন্য দিয়ে প্রতিজ্ঞা, লুনা তার বন্ধুদের জড়ো করেছিল, লিও সিংহা, মিষ্টি বিড়াল এবং বেলা পাখি। টুইঙ্কলকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য তারা একটি জাদুকরী দুঃসাহসিক কাজ শুরু করে। তাদের প্রথম স্টপ ছিল মুনলিট মেডো, যেখানে চাঁদের আলো জ্বলছিল এবং তাদের পথ আলোকিত করেছিল। ডো মেডো গার্ডিয়ান, অলিভার নামে একটি পেঁচা তাদের বলেছিল যে তিনি একটি ছায়াময় চিত্র টুইঙ্কলকে ধরে ছায়া বনের দিকে যেতে দেখেছেন। শ্যাডো ফরেস্ট একটি বিপজ্জনক জায়গা, অলিভার সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু সাহস এবং বন্ধুত্বের সাথে আপনি এর অন্ধকার কাটিয়ে উঠতে পারেন। লুনা এবং তার বন্ধুদের উপর চাপা। ছায়া বনে প্রবেশ করার সময় তারা অদ্ভুত প্রাণী এবং কঠিন পথের সম্মুখীন হয়। গাছগুলি ভয়ঙ্কর রহস্যগুলি ফিসফিস করে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু লুনার দৃঢ় সংকল্প ছিল এবং তার বন্ধুদের সমর্থন তাকে সাহসী করে তুলেছিল। বনের গভীরে তারা গ্রিজল নামে একটি দুষ্টু গবলিন দ্বারা সুরক্ষিত একটি অন্ধকার গুহা খুঁজে পেয়েছেন। গ্রিজলি ছিল যিনি টুইঙ্কলকে বন্দী করেছিলেন, তার আলোকে শক্তিশালী হওয়ার জন্য ব্যবহার করার আশায়। তুমি টুইঙ্কলকে নিতে পারবে না, গ্রিজল স্নার্লড। সে এখন আমার। লুনা এগিয়ে গেল, তার কণ্ঠ স্থির। টুইঙ্কল আকাশের অন্তর্গত, যেখানে সে জ্বলজ্বল করতে পারে এবং সবার জন্য আনন্দ আনতে পারে। দয়া করে তাকে যেতে দিন। গ্রিজেল হেসেছিল, কিন্তু লিও গর্জে উঠল, মিষ্টি হিস করে উঠল এবং বেলা প্রচণ্ডভাবে কিচিরমিচির করল। একসাথে তারা গ্রিজেলকে বন্ধুত্ব এবং সাহসিকতার শক্তি দেখিয়েছেন। এইরকম শক্তিশালী বন্ধনের বিরুদ্ধে তিনি জিততে পারবেন না বুঝতে পেরে গ্রিজেল অনিচ্ছায় টুইঙ্কলকে ছেড়ে দেন। টুইঙ্কল মুক্ত হওয়ার সাথে সাথে তার আলো অন্ধকারকে তাড়া করে গুহায় ভরে গেন। গ্রিজেল আলো দ্বারা অন্ধ, দূরে হোঁচট খেয়ে গুঞ্জন। ধন্যবাদ, লুনা, টুইঙ্কল বল, তার আলো আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠছে। আমি জানতাম তুমি আমার জন্য আসবে। টুইঙ্কল নিরাপদে ফিরে আসার সাথে সাথে লুনা এবং তার বন্ধুরা ছায়া বন থেকে বেরিয়ে আস। তারা স্টারল্যান্ডিয়ায় ফিরে আসেন, যেখানে তারকারা টুইঙ্কলকে বাড়িতে স্বাগত জানাতে একটি আনন্দের গান গেয়েছিলেন। রাতের আকাশ আবার সম্পূর্ণ হয়েছিল, টুইঙ্কল তার সঠিক জায়গায় জ্বলজ্বল করছে। সেই রাত থেকে লুনা এবং তার বন্ধুরা তারাগুলিকে রক্ষা করতে থাকে, নিশ্চিত করে যে তারা সর্বদা আকাশে উজ্জ্বলভাবে জ্বলছে। লুনা জানত যে যতদিন তারা একে অপরকে থাকবে ততদিন কোনো অন্ধকার তাদের আলোকে ম্লান করতে পারবেন। সে